টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। পাস্ট এর মানে আশা করি আপনারা সকলেই জানেন, তবুও আমি আরও একবার বলে নিচ্ছি। পাস্টের মানে অতীত। আরও বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে কালটা আমাদের কাছ থেকে গত হয়ে গেছে, অর্থাৎ যে সময়টা আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা গত ক্লাসে পারফেক্ট টেন্স কিভাবে চিনব সেটা শিখেছি। সেখানে আমরা দেখেছি হ্যাভ হ্যাজ এরপর ভার্বের 3 নম্বর ফর্ম দেখতে পেলে আমরা সেটাকে ধরে নিচ্ছিলাম, সেটাই হচ্ছে পারফেক্ট টেন্স। ঠিক একই রকমভাবেও আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকেও চিনে নেব। আমরা যখনই দেখব সাবজেক্টের পর 2 নম্বর ফর্ম ব্যবহার হয়েছে সেটাকেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট। যেমন ধরুন গো এর 3টি ফর্ম আপনারা সকলেই জানেন, গো, ওয়েন্ট, গন। তো আমরা পারফেক্ট টেন্সে শুধু 3 নম্বর ফর্ম ব্যবহার করেছি, কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে শুধু 2 নম্বর ফর্ম ব্যবহার করব। ওকে, তো এই টেন্সের গঠনটাও খুব সহজ। আপনি প্রথমে সাবজেক্ট রাখবেন, তারপরে আপনি ভার্বের সাথে 2 নম্বর ফর্ম বসাবেন, তাহলে আপনার পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম। তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে আমি হচ্ছে সাবজেক্ট, এটার জন্য আমরা ইংরেজিতে আই ব্যবহার করি। আর গিয়েছিলাম এটার জন্য আমরা ইংরেজিতে গো ব্যবহার করব, নাকি ওয়েন্ট ব্যবহার করব, নাকি গন ব্যবহার করব? জি, আমরা তো 2 নাম্বার ফর্মটা ব্যবহার করব বলেছি, তাহলে আমরা ওয়েন্টটা ব্যবহার করব। তাহলে বসিয়ে দেন ওয়েন্ট, তাহলে হয়ে গেল আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তাহলে আপনারাই একটু লক্ষ্য করুন, এখানে দেখুন তো আমি কয় নাম্বার ফর্ম ব্যবহার করলাম। জি, আমরা 2 নাম্বার ফর্মটাই ব্যবহার করেছি। তাহলে আমরা যখনই 2 নাম্বার ফর্ম দেখতে পাবো তখনই আমরা সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, নেক্সট উদাহরণ দেখুন, তুমি গিয়েছিলে। তো এখানে কে সাবজেক্ট বলুন তো? হ্যাঁ, এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। এবার আপনারা বলুন তো, আমরা গিয়েছিলে এটার জন্য গো ব্যবহার করব, নাকি ওয়েন্ট ব্যবহার করব, নাকি গন ব্যবহার করব? জি, আমরা ওয়েন্টটাই তো ব্যবহার করব বলেছিলাম। তাহলে এটা হচ্ছে ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। তেমনি করে যদি বলা হয় সে গিয়েছিল, তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সে হচ্ছে সাবজেক্ট, এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি। আর আমরা গিয়েছিল এটার জন্য আমরা ইংরেজিতে ওয়েন্ট ব্যবহার করব, তাহলে হবে হি ওয়েন্ট, সে গিয়েছিল। এবার চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। আপনি শব্দের প্রথমে শুধু একটা ডিড বসাবেন, তারপরে সাবজেক্ট লিখবেন, তারপরে ভার্বের সাথে 1 নাম্বার ফর্ম বসাবেন, তাহলে আপনার সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়ে যাবে। এবার আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা আপনি তো এখনই একটু আগেই বললেন যে ভার্বের সাথে যদি আমরা 2 নাম্বার ফর্ম বসাই তাহলে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ধরবো, তাহলে এখানে ভার্বের সাথে 1 নাম্বার ফর্ম কেন আসছে? কিন্তু আপনারা যদি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও 2 নাম্বার ফর্ম ব্যবহার করি। আপনারা দেখুন এখানে আমরা ডিড ব্যবহার করছি, আর এই ডিডটা হচ্ছে ডু ডিড ডান, ডু ডিড ডান, অর্থাৎ ডু এর 2 নাম্বার ফর্ম। তাহলে দেখুন আমরা এক জায়গাতে 2 নাম্বার ফর্মটি ব্যবহার করছি শব্দের প্রথমে। ওকে, তাহলে আমাদেরকে 2 নাম্বার ফর্মটি বারবার ব্যবহার করার দরকার নেই, আমরা সাবজেক্টের পর ভার্বের 1 নাম্বার ফর্মটা বসাবো। ওকে, এবার চলুন আমরা 2টা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। সে কি গিয়েছিল? তো দেখুন তো এখানে আমি কি বলেছি, হ্যাঁ আমি বলেছি শব্দের প্রথমে একটা ডিড বসাতে হবে, তো আপনি বসিয়ে নেন ডিড, হয়ে গেল ডিড। এবার দেখুন তো এখানে সাবজেক্টকে, জি এখানে সে হচ্ছে সাবজেক্ট, এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি, তাহলে হয়ে গেল ডিড হি। এবার বলুন তো গিয়েছিল এটার জন্য আমরা গো ব্যবহার করব, নাকি ওয়েন্ট ব্যবহার করব, নাকি গন ব্যবহার করব? জি, এখানে তো আমি 1 নাম্বার ফর্মটা ব্যবহার করতে বলেছি, তাই আমরা এখানে গো ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ডিড হি গো, সে কি গিয়েছিল। নেক্সট উদাহরণ দেখুন, তুমি কি গিয়েছিলে? তুমি কি গিয়েছিলে? তাহলে আমি শব্দের প্রথমে কি বসাতে বলেছিলাম? জি, একটা ডিড বসাতে বলেছিলাম, তাহলে ডিড বসিয়ে নেন। এবার দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি, আর গিয়েছিলে এটার জন্য আমরা ইংরেজিতে গো এটাই বসাবো, তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। এবার চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো, আর এটাও বানাবো খুব সহজ নিয়মে। প্রথমে আপনি সাবজেক্টকে রাখবেন, তারপরে আপনি
ডিড নট ব্যবহার করবেন। ওকে, তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে ভার্বের সাথে 1 নাম্বার ফর্ম। দেখুন এখানেও কিন্তু আমি ডিড ব্যবহার করছি, আর ডিডটাই হচ্ছে 2 নাম্বার ফর্ম। ওকে, তাই আমরা এখানেও ভার্বের সাথে 1 নাম্বার ফর্মটাই ব্যবহার করব। তো চলুন আমরা 2টা উদাহরণ ফলো করি। সে যায় নাই, তো দেখুন তো এখানে সাবজেক্টকে, হ্যাঁ এখানে সে হচ্ছে সাবজেক্ট, আর এটার জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি। এবার দেখুন তো আমি কি বলেছিলাম, জি আমরা বলেছিলাম সাবজেক্টের পর একটা ডিড নট ব্যবহার করব, তাহলে বসিয়ে নেন ডিড নট, তাহলে হি ডিড নট। আর যাই, এটার জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করব, জি আমরা তো গো ব্যবহার করব, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মটাই ব্যবহার করব। এবার চলুন আমরা নেক্সট উদাহরণটা দেখে নিই। তুমি যাও নাই, তুমি যাও নাই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এটার জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। তারপরে আমরা একটা ডিড নট ব্যবহার করব বলেছিলাম, তাহলে বসিয়ে নেন ডিড নট। আর যাও, এটার জন্য আমরা ইংরেজিতে গো ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড নট গো, ইউ ডিড নট গো, তুমি যাও নাই। এবার চলুন আমরা কিভাবে বাংলাতে পাস্ট ইনডেফিনিট টেন্সকে চিনব সেটাও একটু জেনে নিই। করিয়াছিলাম, করিয়াছিল, করিত, অর্থাৎ ক্রিয়ার শেষে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইতো এইরূপ বিভক্তি যুক্ত থাকলেই আপনি সেটাকেই ধরে নেবেন পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই ছিল আজকের টেন্সের আলোচনা। সাক্ষাৎ হচ্ছে পরবর্তী টেন্সের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।